তাই যে চলে যাচ্ছি, যার আগে কোনো স্পেশাল গিফট নেই। গিফট? হ্যাঁ, গিফট। বরকে যে মাঝে মাঝে গিফট দিতে হয় সেটা জানো না তুমি? আমার কাছে কি টাকা আছে? আমি কি রোজগার করি? বড় হয়ে আমি যখন রোজগার করব তখন আমার গিফটে টাকা লাগে না। কি? হ্যাঁ, টাকা লাগে না তো, শুধু দেওয়ার ইচ্ছা থাকলেই হলো। যা। দেবে না? যাও। ঠিক তো? আমার বুঝি লজ্জা করে না? আচ্ছা, আমি চোখ বুঝে আছি, ঠিক আছে? তাহলে তো আর লজ্জা করবে না। চোখ খুলবে না বলো? চোখ খুলবো না। ওকে, প্রমিস? প্রমিস। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার, মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার, হাতেরও রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলক বন্ধনে। আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সুরভে। আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। আচ্ছা, এইভাবে কাঁদলে আমি যাই কি করে বলো তো? আমার খুব কষ্ট হচ্ছে আয়ুষ। এই তো, এই যখন আমি আমার সঙ্গে যেতে বলেছিলাম তখন তুমি যেতে চাইলে না, আর এখন আমি যখন যাচ্ছি তখন তুমি কান্নাকাটি করছো। এরকমভাবে কান্নাকাটি করলে আমার যেতে ভালো লাগছে? আমি ওখানে গিয়ে মন দিয়ে কাজ করতে পারবো? আমার শুটিংটা ভালো হবে তাতে, বলো? আচ্ছা ঠিক আছে, আর কাঁদবো না। দেখো, কেঁদে কেঁদে মুখটা পুরো শুকিয়ে গেছে। প্লিজ কেঁদো না, আমি তো ওখান থেকে তোমায় ফোন করবো রে বোকা।
তুমি আমাকে ফোন করো। দেখি দেখি তোমার নতুন ফোনটা দাও, দেখি আমার দাও। কত দামি একটা ফোন কিনে দিয়েছো আমাকে, শুধু শুধু টাকা খরচ। খুব পাকা গিন্নি হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি ভাবো কি তোমার বড়ের টাকা নেই নাকি? টাকা থাকলেই বুঝি খরচ করতে হবে? বারে, আমি আমার বউকে একটা ভালো ফোন দিতে পারবো না? কম দামেও তো কত ভালো ফোন পাওয়া যায়। সেগুলো আমার বউয়ের জন্য নয়। আর তাছাড়া আমি তো ভালো করে সবটা জানিও না ওই ফোনের, খুব কঠিন। কিচ্ছু কঠিন না, একটু ঘাঁটাঘাঁটি করলেই শিখে যাবে সব। আর সব কিছু জানার তো দরকার নেই, শুধু ফোনটা ধরবে আর ফোনটা করবে, তাহলেই হয়ে গেল। কই ফোনটা কই দাও। আনছি, দাঁড়াও। এই যে ও মাই গড, আমি তোমার ফোনটাকে কিনে দিলাম আর তুমি ফোনটাকে আলমারির ভেতর রেখে দিয়েছো। কেউ ফোন করলে জানতে পারবে কি করে? নতুন ফোন তো, তাই তো রেখেছিলাম। আর তাছাড়া আমার তো নাম্বারই কেউ জানে না। আরে বাবা, যদি আমি ফোন করতাম তাহলেও তো শুনতে পেতে না। উফ, আচ্ছা ঠিক আছে, এবারে সবসময় কাছাকাছি রাখবো ফোনটা। কি যে করি এই মেয়েটাকে নিয়ে। আচ্ছা, এই ফোনটাকে অপারেট করা কিন্তু আমি তোমাকে কালকে রাত্রিবেলা শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো কি করে ফোন রিসিভ করতে হয়, কি করে ধরতে হবে, কি করে ফোন করতে হবে, সব তুমি জানো। কেন ফোনটা নাও, এবার এই নাম্বারটা সবাইকে সার্কুলেট করে দাও, ওকে? কাকে দেব? আমার তো দেওয়ার কেউ নেই। কেন? তোমার বাবাকে দেবে, তোমার বাড়ির লোকদের দেবে। না 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 মানে? এবারে তো কেউ চায় না যে আমি আমার বাড়ির লোকজনদের সঙ্গে যোগাযোগ রাখি। এই এক কথা কেন বারবার বলো তুতুল? এখানে বাড়িতে যে যা বলবে সব কথা শুনতে পারবে? তোমার নিজের কোনো মতামত নেই? আরে বাবা, তুমি তো আর বন্ডেড লেবার নয় এই বাড়ির। প্লিজ তুতুল, নিজেকে অন্যের ইচ্ছাকৃত দাস বানিয়ে ফেলো না। সময় মতো নিজের ইচ্ছাটাকেও দাম দিতে জানতে হয়, তাতে নিজেকেই অনার করা হয়। যদি একদিন সব ঠিক হয়ে যায়, তাই আমি জানি না, সত্যি আমি মাঝে মাঝে বুঝি না তোমাকে। যাও, তোমার যখন মনে হবে অ্যাটলিস্ট ফোনে কথা বলতে পারবে, এটুকুই আমার চলবে। তুমি সাবধানে থেকো। আমি সাবধানে থাকবো, তুমি সাবধানে থেকো। বেশি হুটোপাটি করো না, জানো? মন দিয়ে লেখাপড়া করো, ঠিক আছে? আচ্ছা, আমি প্রমিস করছি এরপর থেকে আমি যেখানেই যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আচ্ছা একটু দাঁড়াও না। কি? একটু দাঁড়াও। এই নাও, এটা রাখো। এটা কি? এটা কৃষাণজির ফুল, আমার কাছে ছিল। আমি যখন মধুপুর থেকে এসেছিলাম আমি নিয়ে এসেছিলাম। এটা তুমি তোমার কাছে রাখো। আচ্ছা, এটা রাখলে কি হবে? বারে কৃষাণজির ফুল রাখলে তোমার কোনো বিপদ হবে না, তিনি তোমার আকলে আকলে রাখবে। এনো। বাপরে বাপ, তুমি পুরো আমার মায়ের মতো। আচ্ছা, একটু ফুল রাখলে কি হয় তোমার? কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ওকে দাও, এটা আমি আমার কাছেই রাখবো, ওকে? এটা কেন সঙ্গে নিলাম জানো? কেন? তুমি দিয়েছো বলে। আমার কাছে কৃষাণজির ফুলের থেকেও তোমার দেওয়া ফুল অনেক বেশি ইম্পর্টেন্ট। আয়ুষ, বলেন এই সমস্ত কথা। কৃষাণজিকে তো আমি দেখিনি, কিন্তু যে আমার ফুলটা দিচ্ছে তাকে তো আমি দেখেছি। সে আমার বউ, আর আমি যদি এই ফুলটা নিই তাহলে সে ভালো থাকবে। তাই তার বিশ্বাসকে সম্মান জানানোর জন্য আমি এটার সাথে নিয়ে যাব। এনিওয়েজ, ঠিক সময় খাওয়া দাওয়া করবে, একদম চিন্তা করবে না আমার জন্য।
একটা কথা সবসময় মনে রাখবে, এমন শক্ত করে তুমি তোমার এই দুটো নরম হাতে আমায় বেঁধে রেখেছো যে আমি হাজার চাইলেও এই বাঁধন ছেড়ে বেরোতে পারবো না। চোখ দিয়ে ছুঁই চোখের তারা তুই, চোখের তারা তুই, চোখের তারা তুই। এমন কোনো দিন হয়েছে যে আমি তোমাকে ফ্লাইটে তুলে দিয়ে আসিনি? আচ্ছা চলো। হ্যাঁ, এই তাছাড়াও বাবা কটকট করে আমার দিকে তাকিয়ে আছে। আমার মাটাকে এসে অনুপুঙ্খ বর্ণনা দিতে হবে না, কেমন করে ফ্লাইটে তুলে দিলাম, কিভাবে ফ্লাইট উঠলো। চল মা। আমি বলি কি আয়ুষ, তুমি ধীরে সুস্থে এসো। আমি বরং ভগীরথকে পাঠিয়ে দিই, ও ততক্ষণ গাড়িতে লাগেজ তুলুক। আয়ুষ, তুমি? তোমার তো কালই চলে যাওয়ার কথা ছিল না?